দোলাই দোলে নবী 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 নূরের দোলাই নবী দোলে নবী সাল্লাল্লাহু আলাইহি আজ নবীজির ঘরে আজ নবীজির দ্বারে ভোরে ভোরে আলারে হালিমা বলছে বাবা ভাগ্য ভালো বেঁচেছো তোমার কাছে বাঘ এসেছিল বলে মা এসেছিল বাঘ এসেছিল আমার পাহাড়ের ভিতরে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে আমার বুকটাকে ফেড়ে দিল সুবহানাল্লাহ বলেন ভেতর থেকে বার করলো কিন্তু আদৌ এরা বাঘ লয় এরা হলো আল্লাহর ফেরেশতা বলেন সুবহানাল্লাহ ওই মা এরা হলো আল্লাহ পাকের ফেরেশতা আর আমি কোনো কথা শুনতে যাই বাড়ি চলে যাব কোনোদিন আর কথা বলবো না ভাগ্য ভালো এর লেগে খাইনি খালি খাই ফেলতো বাড়ি চলে এলো সুবহানাল্লাহ সত্যি নবীকে ওই বনের বাঘে তাকিয়ে দেখতো বলবেন না কথাটা এটা শেষ করে আজকে এখানে ওয়াজ থাকবে মা বোনেরা বলে দিই কথাটা বনের বাঘে নবীকে তাকিয়ে দেখতো উকি মেরে মেরে নবীজির মতো চেহারা আল্লাহ দুনিয়াতে কাউরে দেয়নি আমার আল্লাহ বলতেছেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা বলবেন না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললো আর কথা বলা ইয়া চরণ গাহে চরণ ভূমিতে আর আমার নবীজিকে কথা বলা একদিন বন্ধ দুদিন বন্ধ 3 দিনের দিনে চরওয়া গাহে আমার নবীজি জাননি ওই বনের বাঘগুলো খুব চায় নবীকে কোন অসুখে পড়লো আমার মায়ার নবীর কি জ্বর হলো আর 3 দিন ধরে নূরের নবী কেন চরওয়া গাহে আসে না যারা একবার নবীকে দেখেছে যদি মুসলমান হয় তার জন্য যে জান্নাত ফরজ হলো যদি একবার স্বপ্নে দেখলে তার জন্য জান্নাত ওয়াজিব হলো যদি কেউ একবার নবীকে মদিনায় গিয়ে রওজায়ে আতাহারে তাকিয়ে শুধু মাজার দেখলো নবী বলেন মানজারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি আবার মাজার শরীফ দর্শন করলে কিয়ামতের দিনে তাকে শাফাআত করবে এটা আমার জন্য ওয়াজিব হয়ে গেল শাফাআত করবেই জোরে বলেন সুবহানাল্লাহ একবারে তাকে দিয়ে বলল নবী আসবে না তাহলে কোন একটা আমাদেরকে কায়দা আপনাতি হবে একটা ছক বার করতে হবে বাঘ তোমরা আবার কিসের ছক বার করবে আসলো না বলে দাঁড়া আমাদের কাছে ছক আছে ওই বন্য পশু হিংস্র প্রাণী যার কাছে বড় বড় হাতি হার মেনে যায় নীল গায়ে গেলাম নিজে মাথা নত করে বড় বড় মহিষ গুলাকে পেড়ে সে কেটে দেয় বললেন আমার হিংস্র প্রাণী যার কাছে লম্বা জিরাফটাও গিয়ে হার মেনে যায় জোড়া কাটা জেব্রাগুলো আপনার নিচে ফেলায় দেয় ছোট্ট প্রাণীকে আপনার পারে না আমার দাদার আমার দিদিরা বাঘগুলা বলল একটা কাজ কর চল একটা মিটিং করি সব বনের বাঘ এক জায়গায় বসিয়ে গিয়ে মাঝখানে একটা সিংহকে বসিয়ে দিয়ে এবারে মিটিং শুরু করলো তাহলে কি করতে হবে নবীজিকে কেমন করে আর দেখতে পায় একবার যদি দেখতাম মন শান্তি হয়ে যেত কেননা হাজার হাজার উম্মত তোমার কি টাকা চাই গো শুধু তোমার
আমার দিদার নবী, যদি বলে সুবহানাল্লাহ। এটা তো বোনের ভাই, মানুষই চায় হাজার হাজার উম্মাত তোমার চাই গো শুধু তোমার দিদার নবী। তোমায় দেখে ভোরপুরেরা সালাম করলো সবই, একবার দেখা দাও গো দয়াল নবী। সুবহানাল্লাহ। একবার দেখা দাও গো দয়াল নবী। মিটিং একটা ফায়সালা হলো যে হালিমার সব চাইতে যেটা বড় খাসি ধরে নিয়ে খাসি ছোটাতে হালিম আসতে পারবে না, নবী আসবে। বলবে না সুবহানাল্লাহ। বাঘের সাথে পাঙ্গা দিতে তাই ফের লোকে পারবে না, শুধু একজনের পারবে, ওটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া পাঙ্গা কেউ হইতে পারবে না। আর নবীর কদমে আমরা চুমু খাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা নবীকে সম্মান করি, নবীকে ভালোবাসি। ওদের ভিতরে তো ভালো আছে মন্দ আছে, মানুষের ভিতরে যদি থাকে যে লড়াই লেগে গেছে থামাবে কি কিছু আরেকজন মনে মাটিয়ে দেওয়ার দিকে আছে, মাটি দেওয়ার পরে যদি তুমি বোর কাছে থাকতে পারবে না, ওই যে তুমি বলে থাকো জঙ্গলে নিজের ছেলে মেয়েকে 1 মাস থেকে দেখ জলদি দূরে দাঁড়িয়ে চলে পানি খেতে হবে। বললাম আমার দাদারা দিদিরা হালেমার বড় খাসিটা ধরে লিয়া ফালিয়া গেল, এবারে চেক করে ধরেছে গদ্দনটাকে টানতি একবার ভিতরে লেগে গেল জঙ্গলের মাঝে। ওকে ঠিক চারিদিকে বাঘ বসে গেল, ওকে সুন্দর ভাবে ছাগলটাকে ছেড়ে দেওয়া হলো। তাকিয়ে দেখে চারিদিকে হিংস্র প্রাণী দুশমন, এদিকে গেল কামড়ে দিবে, এদিকে গেলে কামড়ে দিবে। আমি আর যাচ্ছি না, মাঝখানে দাঁড়িয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেই দাঁড়িয়ে থাকে। নবীকে করো গোলাম মুরসালিন ভেবে কয় যাব মদিনায়। সুবহানাল্লাহ। চুপ করে বসে আছে। নবী আমাদের ছোটাতে আসবে, নবী ছোটাতে আসবে। পাগল বছর নবী আসবে, ইয়াদের একটা ভরসা বিশ্বাস আছে। আরে চোপায়া জানোয়ারের বিশ্বাস হলো, কিন্তু দুপায়া জানোয়ার বিশ্বাস করলাম না। নবী বলে হাজির নাজি থাকতে পারে না। আয় দাদারা বিকাল হলো, সন্ধ্যা লাগলো। সন্ধ্যাবেলা থেকে হালিমার বিরাট মন খারাপ। নিজে হাতে মানুষ করলাম, কত কষ্ট হয়, কষ্ট করে করে বড় করলাম। 2 বছর 2.5 বছরের বয়সের কাশি, মোটা তাজা কাশি বাঘে খেয়ে ফেললো, বাঘে ধরে ফেললো। আপনারও মন খারাপ হবে, মৌলানা গোলাম মুরসালিনেরও মন খারাপ হবে। এই জন্য এত বড় খাসি বোধ হয় আর হবে না। মা কি বলবে, মা বোধ হয় ডাঁটবে, বলবে। সোজা বাড়ি গেল, চোখের পানি বাহির হয়ে গেল। সাইমাল বলল, হালিমা বলতেছেন, বেটিরে আমার, মারে আমার, কান্দোস কেন, কি হয়েছে, কিসের জন্য তুমি কান্দো? বলল, মা আমাদের বড় কাজিটা বাঘে খেয়ে নিয়েছে, এখন তো সূর্য অস্ত চলে যাবে, সূর্য পাটে বসে গেছে, কিন্তু আমরা পালিয়ে আসলাম। সব চাইতে বড় খাসিটা বাঘে ধরে নিয়েছে। নবী পাক বলছে, কোন বাঘটাকে রে? যেটা বলেন বনের বাবাকে আমি চিনি নাকি? হালিমা বলছে, তুমি চুপ করো, দাঁড়াও। ও খাসি গেছে, যাক, আবার খাসি মানুষ হবে। যদি আমার নবী চলে যায়, নবীকে আর পাবো না। যদি বলেন
আল্লাহ একটাই বানিয়েছে আমার মোস্তফাকে, একটাই বানিয়েছে। দোস্ত রে, আমার নবী বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, আম্মা জান জননী গো, আমি আজকে দেখতে চাই ওই বাঘে আমার চিনল, আমার আঙুল চিনল, আমার মাথা চিনল, আমার পেট চিনল, আমার পা চিনল, আমার মাথার মুবারক চুল চিনল, আর ওকে আমার ছাগল চিনল না, আমার হালে মার ছাগল চিনল না। আমি একবার দেখতে যাব। কোন বাঘটার এত সাহস, কোন বাঘটার এত আপনার সাহস? হালিমাও চাষকের দিকে একটা কিছু যায়, কারো মানুষ করে দিব, তোমাকে বড় করে দেব। আমি যেতে চাই ওই বাঘটার কাছে, যে বাঘটা আমাদের ছাগল নিয়েছে। আমার সঙ্গে চলে, কেমন করে পেটে হজম হবে? আমি দূরের থেকে ডাকবো, আর যে বাঘের পেটে আমাদের ছাগল ঢুকে গেছে, ওই পেটে থেকে ছাগলে উত্তর দিবে। এখন চলো বলেন সুবহানাল্লাহ, উত্তর দিবে। চলো আমার সঙ্গে চলো। সবই তো মিলে যাচ্ছে, সবই তো অলৌকিক ঘটনা হয়ে যাচ্ছে, সবই মজায় পরিণত হচ্ছে। একবার দেখি চলছেন মা আর নবী। উম্মে সাইমা পেছনে দাঁড়িয়ে, বাবা উম্মে সাইমাকে বললো তুই এখানে দাঁড়া, তোকে আর যেতে হবে না, আমরা দুজনাই যাচ্ছি। এগুলা ছাগল গুলাকে তো বাধা বাধি কর। সোজা চললো আপনার ওই চারোয়াগাহে। মা তুমি এই জায়গায় দাঁড়াও, হিলবা না, মা তুমি এই জায়গায় দাঁড়াও, দুলবা না, এই জন্য আমি এখন ওইখানে দাঁড়াবো। আমার নূরের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী সোজাকে ও জায়গায় দাঁড়ালেন। চুপ করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার হালিমা দূরে থেকে দেখে কি হবে গো আল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কি হয় না বলা, জঙ্গলের কাছে নবী আমার একাই দাঁড়িয়ে গেলেন। সূর্য পাটে বসে গেছে, এক্ষুনি ডুবে যাবে, সন্ধ্যা লেগে গেছে। দেখতে দেখতে সূর্য চলে গেল, অস্ত চলে গেল, মুখ আঁধার হয়ে গেল। এবার বোধহয় নবীকে আমার কামড়িয়ে দেবে, তাকে বোধহয় ঘিরে ফেলবে। ভয় ভয় লাগে, নবী আমার চুপ করে আছে, নবী যে আমার চুপ করে গেছে। যেমনি মুখ বন্ধ করা, নবীজির শরীরের খুশবু ওই বাঘের নাকে পৌঁছে গেছে। খুশবু का समंदर आप ले लो, क्या करूंगा मैं। सुभानअल्लाह। ये खुशबू का समंदर आप ले लो, क्या करूंगा मैं, मुझे तो बूंद आका के पसीने की जरूरत है, न तख्तो ताज और ना कुछ खजीने की जरूरत है, मदीना लिख दिया जाए, मदीने की जरूरत है। নবীজি শরীরের খুশবু বাগে পেয়ে গেছে, হুঙ্কার দিয়েছে, গর্জন দিয়েছে। হ্যাঁ, তোরা দেখে যা আমি নামায়ের কোলে। সুবহানাল্লাহ। হুঙ্কার দেয়, দেখবি দোয়াই ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমার নবী মুস্তাফাই। বল সুবহানাল্লাহ। চারিদিক থেকে উকি মেরেছে, ওইটা হুজুর, ওইটা নূরের নবী, ওইটা জিন্দা নবী, ওইটা নবীদের নবী। तमाम পৃথিবীর বুকে সবচাইতে আফজাল মানব, মানবের ভেতরে সবচাইতে মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। চল নবীকে স্বাগত জানাই আর নবীর কাছে একটু মাপ চাই। চারিদিক থেকে বের হয়ে আসলো। মায়ের জান ভালো থাকবে। ওরে বাবা রে, কি মোটা মোটা লাগবে, খাইলি একবারে দেখা যাচ্ছে দুই সাইডে যে দাঁতগুলা হা করলে হয়েছে, সব ঢুকে গেছে গোস্ত। আর চলে গেল নবীর কাছে, নিজের লেজটা উপর দিকে তুলে আল্লাহ নবীর কাছে গিয়া বলতেছেন, আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো সালাম কবুল করে তারপর আপনার সাথে দুইটা কথা জবাব দিলেন। নরেন নবী বলতে যাও বাগরে আমারে চিনোস, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনাকে খুব ভালো করে চিনি। পৃথিবীর বুকে একজন নবী এসেছেন, আখেরি জামানার নবী, উনি হলেন আপনি, সেই আমিনার বেটা। বাবার নামও জানে, মার নামও জানে, হ্যাঁ দাদার নামও জানে, বংশ বলি জানে, কোথায় বলে তাও জানে, পাকগুলো সবই জানে। বললো আমারে জানলি, মাকে চিনলি, দাদারে চিনলি, আমার গ্রাম চিনলি, আমার বংশ চিনলি, কিন্তু আমার হালিমা ছাগলটারে চিনলি না। জানিস না ওই ছাগলের গায়ে যে মুস্তাফার হাত বোলানো আছে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাগরে ওই ছাগলে আর শরীরে আমার হাতের ফেরা দেওয়া আছে। কেমন করে খেলে রে, কেমন করে তোরা হজম করলে রে? বাকগুলা নিজের ভাষাতে নিজের জবানে হাল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আপনাদের ছাগল আমরা খাইনি। নবী গো এটা শুধু আপনাকে একটা দেখার বাহানা, আপনার ছাগল আপনার জঙ্গলে বাঁধা আছে। 3 দিন থেকে আপনারে দেখতে পাইনি, 3 দিন থেকে আপনার সাক্ষাৎ পাইনি, মন খারাপ হয়ে গেল। আমার নবী কেন আসে না, আমার হুজুর কেন আসে না? এই জন্যই আপনাকে দেখার জন্য যখন মন খারাপ হলো, মিটিং করে এই কাজ আমরা করেছি। এই জন্য আমাদেরকে ক্ষমা দিয়ে দেয়, তাকে মাপ দিয়ে দিল। ওই যে বড় খাসি দিয়েছে নবীজির কাছে জমা দিলে, আল্লাহ নবীর কদমে ওই আপনার পুত্রিকাও চুমা খাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে চুমা দিল, তাকে সাক্ষাৎ করলো। এবারে আপনার ওই ছাগলের গলা ধরে আমার হালিমার কাছে ছাগল নিয়ে যাওয়া হলো। আমাগো এই দেখো আমাদের ছাগল বাঘে খায়নি। আমি বলেছিলাম খেতে পারবে না, আমি বলেছিলাম না যদি পেটের ভিতর ঢুকে যায় তাহলে ডাকলে উত্তর দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলছে কোন ছেলে যা বলছে তাই হয়ে যাচ্ছে, যা বলছে তাই হয়ে যাচ্ছে। বলে শুধু তাই নয়, আরো তুমি দেখবা কি কি হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাদারা দিদিরা ওই বড় ছাগলটা নিয়ে হালিমার সঙ্গে করে নিয়ে আমার মুস্তাফায়ে মুআজ্জামকে বাড়ি নিয়ে গেলেন। আল্লাহর রাসূল হালিমার বাড়িতে আজকে রাতের বেলাতে থাকতে লাগলেন। ওই ছাগল থাকলো বাড়িতে, নবীও থাকলেন। দোস্ত বুজুর্গ আমার, আগামী কালকে দেখবো আল্লাহর রাসূল কত দূরে যান, মা হালিমা যেতে দেয় কিনা। বারবার তো বারণ করছিলেন, আল্লাহর কাছে দোয়া চান। এখানে বহু মায়েরা আছে, আমার ভাইয়েরা আছে, আজ এই বর্ডার এলাকায় আপনাদের সম্মুখে